রাতে ড্রাই ফ্রুটসগুলোকে ভিজিয়ে রাখবো, কারণ এগুলো কাল সকালে খাবার জন্য। রাতে যদি না ভিজিয়ে রাখি, আর রাত তো সেরকম এখনও হয়নি, মোটামুটি 8টা মতো বাজে, তো সকাল সকাল যেহেতু খাওয়ার হবে, তো মোটামুটি 8-10 ঘন্টা না ভিজলে তো এগুলো খাওয়াটাও সেভাবে ঠিক নয়। সেই জন্য যতটা পরিমাণ ভিজিয়ে রেখে খাওয়া যায় ততটাই শরীরের পক্ষে ভালো। সেই জন্য কিন্তু আমি এক এক করে সবগুলো ড্রাই ফ্রুটস নিয়ে নিচ্ছি। খুব বেশি করে ভেজাবো না, এখানে আমি আর হাজব্যান্ড দুজন মিলেই খাবো। একার পক্ষে এতগুলো ড্রাই ফ্রুটস সকালবেলা খাওয়া সময়েরও অনেক দরকার, আর খেতেও পারবো না, যার জন্য দুজনের জন্য পরিমাপ মতো নিয়ে নিয়েছি। তো এগুলো এখন ভিজিয়ে রাখবো সকালবেলা খাওয়ার জন্য। তো গুড মর্নিং সবাইকে, তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করছি খুব ভালো আছো, আর প্রতিদিনের মতো আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল দেখো আমি কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি। উঠে নিজের সব কিছু ফ্রেশ হয়ে তারপরে ঘরের কাজগুলোকে ধরছি। তো অনেক দিন থেকে তোমাদের সাথে কিন্তু সেভাবে আমি কোনো ব্লগ শেয়ার করতে পারছি না। অ্যাকচুয়ালি আমার শারীরিক অবস্থা খুব একটা ভালো নয়, তোমাদের এর আগেও কিন্তু আমি আগের ব্লগগুলোতে বলেছি। মাঝে মাঝে যখন আমি ব্লগগুলো ছাড়ি, তো দেখে আমাকে বোঝা যাবে না আমার শরীরের কন্ডিশন কতটা খারাপ, তবে আমার ইন্টারনাল প্রবলেম অনেক হয়েছে শরীরে, যার জন্য কিন্তু আমি তোমাদের সাথে সেভাবে কোনো রকম ব্লগ শেয়ারই করতে পারছি না। তো যাই হোক, যতটা যেভাবে পসিবল আমি সেভাবে তোমাদের সাথে শেয়ার করছি, কারণ আমি তোমাদেরকে যথেষ্টভাবে মিস করি। তবে তোমরা আমাকে মিস করো কি না সে তো বুঝতে পারি না, তবে আমি তোমাদেরকে অনেকটাই মিস করি। যার জন্য আমি ভাবি আমার বন্ধুদেরকে এখন পর্যন্ত ব্লগ দিতে পারলাম না। শরীরে যতটাই প্রবলেম থাকুক না কেন ব্লগ দেওয়ার চেষ্টা করি, তবে বেশ কিছুদিন থেকে শরীরটা প্রচণ্ডই খারাপ। তো সেই জন্য তোমাদের সাথে কিন্তু কোনো ব্লগ শেয়ার করতে পারছিলাম না। আর এখন মোটামুটি ঠিক আছি, যার জন্য আমি তোমাদের সাথে ব্লগটা কিন্তু শেয়ার করছি। তো যাই হোক, দেখো আমি কিন্তু বিছানাটাকে উঠিয়ে নিচ্ছি, বাসি বিছানা। তো এমনি মশারি টশারি উঠানো হয়ে গেছে, তো বিছানাটাকে আরেকবার ঝেড়ে নিয়ে তারপরে ঘর দোর সব ঝাড়ু দিয়ে ঘর দোর মুছে নেব, সেই জন্য আরেকবার বিছানাটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি। কি বলো তো বন্ধুরা, অ্যাকচুয়ালি শরীরের কন্ডিশন যদি ভালো না থাকে না, মন মেজাজটাও কিন্তু ভালো থাকে না, তখন কিন্তু কোনো রকম কোনো কিছু করতে একদমই ভালো লাগে না। সেরকম কিছুটা দিন থেকে আমারও হয়েছে, না শরীরে কোনো এনার্জি পাচ্ছিলাম না, কোনো কিছুতেই কোনো কিছু এনার্জি না, শুধু শরীর বলে না, কোনো কিছুতেই আমি এনার্জি পাচ্ছিলাম, কোনো কাজে এনার্জি পাচ্ছি না, খাওয়াতে এনার্জি পাচ্ছি না, কোনো কিছুতেই এনার্জি পাচ্ছিলাম না, যার ফলে কিন্তু আমি একদমই ব্লগ করা ছেড়েই দিয়েছি। আমার কাছে কিন্তু কোনো রকম ব্লগ নেই বললেই চলে। তো যখন যখন ঠিক লাগে তখনই ব্লগটা আমি করার চেষ্টা করি। আদারওয়াইজ কিন্তু আমার যে আগের থেকে ভিডিও রেডি করা থাকে, সেটা কিন্তু বেশ কিছুদিন থেকে আমি করতেই পারছি না, তোমরা দেখতেই পাচ্ছ। আর এদিকে আমি সব মেকআপের ব্রাশগুলোকে না ঠিকঠাক করে রেখে দিচ্ছিলাম। আর এগুলো সেদিন আমি অনুষ্ঠান বাড়িতে গিয়েছিলাম, তো সেগুলো না আর গোছানো হয়ে ওঠেনি। তো যে কোনো জিনিস যদি সঙ্গে সঙ্গে না গোছানো হয় না, পরবর্তীতে কিন্তু আর গোছানো হয়ে ওঠে না। আজ নয় কাল, কাল নয় পরশু, এরকম করতে করতেই সময় চলে যায়। তো হয়েছে 2-3 দিন হয়েছে আমি গিয়েছিলাম, তো সেই জন্য আর ওখানে গোছানো হয়নি, ওভাবেই রেখে দিয়েছিলাম। তো ব্রাশগুলোকে যদি সঠিকভাবে না রাখি, ব্রাশে আবার যদি ধুলা জমে যায়, তাহলে তো সেটাকে দিয়ে আবার মেকআপ করা পসিবল হবে না, তখন মুখে নানা রকম সমস্যা হতে পারে। তো সেই জন্য আমি আগে ব্রাশগুলোকে ঠিকঠাক করে উঠিয়ে নিলাম, আর টুকিটাকি করে ঘরগুলোকে ঝেড়ে নিচ্ছি। তো ঘর তো আমি প্রতিদিনই মোছামুছি করি, শরীর চলুক আর না চলুক, কিন্তু ব্লগ করা হয়ে ওঠে না। ঘরের কাজ তো করতেই হবে টুকিটাকিভাবে, সেভাবে হয়তো করি না, যতটুকু না করলে নয় ততটুকুভাবেই করি। তো আজকে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, অনেক দিন থেকেই কোনো রকম ব্লগ দিচ্ছি না, তাই জন্য। আর এই ফার্নিচারগুলো এমনই একটা জিনিস যে প্রত্যেক দিন যদি একটু করে না ঝাড়ি, আর আমাদের বাড়িতে তো প্রচুর ধুলো, তোমরা জানো, তোমাদের আগেও বলেছি যে একদিন যদি মোছামুছি না করে দ্বিতীয় দিন তাকানো যায় না ঘরের দিকে, আর ফার্নিচারের দিকে। তো আমাকে প্রত্যেকটা দিন কিন্তু কম বেশি করে মোছামুছি করে নিতেই হয়। তো আমার মোছামুছি করা মোটামুটি হয়ে গেছে, এবার আমি ঘরটাকে ঝাড়ু দিয়ে নেব। অ্যাকচুয়ালি কি বলো তো বন্ধুরা,
শরীরে যদি শান্তি না থাকে না, তখন না কোনো কিছু করতেই ভালো লাগে না। সেরকম হয়েছে আমারও। আমি বেশ কিছুদিন থেকে শারীরিক দিক থেকে কোনো রকম শান্তি পাচ্ছি না। আর শরীরে যদি শান্তি না থাকে, মনেও কিন্তু শান্তিটা আসে না। শরীর সাথ দিলে মনটাও কিন্তু ভালো লাগে। আর এটা হয়েছে আমার পক্ষে একদমই, যে আমার শরীর মন কোনোটাই আজকাল ভালো থাকছে না, জানি না কেন। অ্যাকচুয়ালি শরীরে যদি শান্তি না থাকে, মনটা কোথা থেকে ভালো থাকবে, এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। তো আমি তোমাদের হয়তো এর আগের ব্লগে বলেছিলাম যে আমার ব্যাক পেনের প্রচণ্ডই সমস্যা হচ্ছে। ব্যাক পেন নিয়ে আমি মানে চলতে ফিরতেই পারছি না, আমার এতটা প্রবলেম হয়। বসলে উঠতে পারি না ঠিকভাবে, দাঁড়িয়ে বেশিক্ষণ থাকলে বসতে গেলে কষ্ট হচ্ছে। প্রচুর ব্যাক পেনের সমস্যা হচ্ছে। এই সমস্যার মানে কবে যে মিটবে আমি জানি না। আমার শারীরিক কন্ডিশনটা এরকম হয়ে গেছে, মানে এখন আর কোনো কিছুই ভালো লাগে না সেভাবে। শরীর সুস্থ না থাকলে কোনো কিছু ভালো লাগে না। তো যাই হোক বন্ধুরা, দেখো আমি কিন্তু ঘরটাকে মুছে নিচ্ছি। তো আর কত বলবো নিজের শরীরের কথা, বললে এগুলো শেষ হবে না। তো যাই হোক, তো ডক্টর দেখাচ্ছি, ওষুধ খাচ্ছি, দেখা যাক কবে কতটা সুস্থ হই, তারপরে তোমাদেরকে একদম প্রপারভাবে আমি ব্লগ দেওয়া স্টার্ট করব। আর এখন যেভাবে পারবো কম বেশি করে সেভাবে ব্লগ দেওয়ার চেষ্টা করব, কারণ অনেকটা দিন হয়ে গেছে। আমি প্রচুর খাপছাড়াভাবে ব্লগ দিয়েছি, হয়তো মাসে একটা ব্লগ দিয়েছি কি 2 মাসে একটা ব্লগ দিয়েছি, এরকম হয়ে গেছে। তো এরকম করব না, আমি যখন যেভাবে পারবো মানে প্রতিদিন না হলেও আমি দেওয়ার চেষ্টা করব, কারণ শরীরটাকেও দেখতে হবে। সব কিছু মিলেমিশে, যেরকম তোমরা আমার বন্ধু, তোমাদেরকেও দেখতে হবে। মিলেমিশেই সব কিছু করে তারপরে কিন্তু আমি এগোবো। তো যাই হোক, দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার ঘরটাও মোছা হয়ে গেল। আর আজকে না গাছগুলোতে জল দিইনি, ওয়েদারটাও খুব একটা ভালো না, সেভাবে রোদ ওঠেনি। তো গতকালকে আমি জল দিয়েছিলাম গাছগুলোতে, আজকে আর সেই জন্য জল দিলাম না। তো আমি পাশের রুমটাকেও ভালো করে মুছে নিচ্ছি। তো সবগুলো ইনডোর প্ল্যান্টে আমি কালকেই জল দিয়েছিলাম, বেশি বেশি করে দিয়েছিলাম। তো রাতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে জন্য আজকে আর জল দিলাম না। দেখলাম গোড়াটা মানে গাছের গুঁড়িগুলো আর মাটিগুলো ভেজা ভেজাই আছে। তো আজকে যদি জল দিই তো হয়তো গাছগুলো নষ্ট হয়ে যেতে পারে, কারণ গোড়া পচে গেলে তো আর গাছগুলো বাঁচবে না। সেই জন্য যতটা মানে আজকে না দেওয়া যায় ততটাই বেটার। তো যদি রোদ ওঠে তাহলে রোদে গাছগুলোকে দিয়ে দেবো একবার। তো যাই হোক, দেখো আমার কিন্তু সম্পূর্ণ ঘর বারান্দা সব কিছুই মোটামুটি হয়ে গেছে। তো আগে কি বলে তো বন্ধুরা, আমি কিন্তু আগে মানে বিয়ের পরের কথা বলছি, ঘর কিন্তু আমি কাপড় দিয়ে মুছতাম, মানে বসে বসে মুছতাম। যখন বসে বসে মোছার পর দেখছি আমার না প্রচণ্ডই প্রবলেম হতো। তারপর থেকে কিন্তু এই মপ দিয়ে ঘর মোছার পর থেকে অনেকটাই রিলিফ। তো অনেকেই বলে যে মপ দিয়ে ঘর মুছলে বলে হাত দিয়ে যে ঘর মোছা হয় সেটার মতো বলে পরিষ্কার হয় না। এটা ভুল কথা। যে বলে না যে রাঁধে সে চুলো বাঁধে, আর যে রাঁধতে জানে না সে চুলো বাঁধতে জানে না। তো এরকম হয়েছে ব্যাপারটা। তো আমি তো সম্পূর্ণ ঘর এখন এটা দিয়েই মুছি, আর আমার ঘর তো যথারীতি একদমই পরিষ্কার থাকে। সেটা যার যার মনের অভিরুচির উপরে ডিপেন্ড করে, যে হাত দিয়ে মুছতে পছন্দ করে তার মপ দিয়ে মুছতে ভালো নাও লাগতে পারে। তো যাই হোক, দেখো আমি কিন্তু ঘরটা মুছে আমি কিন্তু পাপোশগুলোকে তার ঠিক মতো জায়গায় রেখে দিলাম। তো তোমাদেরকে বললাম না গতকাল বৃষ্টি হয়েছে, গাছগুলোতে এখনও জল জল রয়ে গেছে। আর দেখো এই গোলাপটা না অনেক দিন হয়ে গেছে ফুটেছে, কিন্তু গোলাপ থেকে না পাপড়িগুলো পড়ে না। এতটাই ভালো, মানে গোলাপটা কি বলবো, গাছে একদম শুকিয়ে যাবে তবে পাপড়ি পড়বে না। আর দেখো কত সুন্দর ফুল ফুটেছে, মানে প্রত্যেকটা জবা গাছে 2-3টে করে ফুল ফুটেছে। তো এটাতেও মোটামুটি কিন্তু 3-4টে ফুল ফুটেছে, দেখতে ভীষণ ভালো লাগছে। চলো আমি এবার স্নানে যাব। তো স্নান আমার হয়ে গেছে, এবার একটু আমি গাছ থেকে কয়েকটা কুল তুলবো, কারণ কুল তুলে ঠাকুরকে পুজো দেবো। কুল বড়ই এগুলো, তো একটা পড়ে গেল তুলতে গিয়ে। তো যাই হোক, আমার এদিকে স্নান টান হয়ে গেছে, আর আমি কয়েকটা কুল তুলে ঠাকুরকে পুজো দিব। সেই জন্য এগুলো ভাবলাম যে না, গাছে যেহেতু কুলগুলো পেকেছে, আর না প্রচুর কুল না ফেলে দিচ্ছে বাদুড়ে। কেন, মানে পাকা পাকা কুলগুলো বাদুড় খেয়ে খেয়ে ফেলে দিচ্ছে, সেই জন্য মানে বেশি সে হচ্ছে না। এটা কিন্তু আমাদের গাছেরই কামরাঙা, মানে এত
এত সুন্দর হয়েছে, আমাদের গাছে ছোট ছোট গাছে এত ফল ধরে, দেখতে ভীষণ ভালো লাগে, খাওয়ার থেকে তো দেখতেই ভালো লাগে। তো ওই জন্য কামরাঙাটা তুলে ফেললাম। কামরাঙা মোটামুটি 4টে না 5টা হয়েছিল, তো সব উঠানো হয়ে গেছে, এটাই লাস্ট ছিল। তো আজ তুলে ফেললাম, তুলে আমি আজকে পুজো দিই। এর আগেও পুজো দিয়েছি একদিন, তো আজকেও ভাবলাম কি লাস্ট আছে এটা, তো এটা পুজো দিয়ে নেই। তো দেখো পুজোর কিন্তু মোটামুটি আমি সব কিছু রেডি করে নিয়েছি, আর এদিকে কিন্তু মোটামুটি আমার পুজো দেওয়া স্টার্ট হয়ে গেছে। তো আগে সব কিছু রেডি না করে নিলে, এখন আমি কিন্তু ঠাকুরকে সব দিয়ে দিয়েছি, এবার আমি ভোগ ঠাকুরকে দেবো। তো এদিকে ভোগ দিচ্ছি, আর এদিকে ফলগুলোকেও আমার বানিয়ে নিতে হবে। তো ফলগুলো আমি একটা একটা করে বানিয়ে নেব এবার। আর গাছের কুল বন্ধুরা, বা গাছের যে কোনো ফল বলো না কেন, ঠাকুরকে পুজো দিয়ে খাওয়াটা কিন্তু একটা আলাদাই আনন্দ। মানে ফল দান করা, ফল ঠাকুরকে দিয়ে পুজো দেওয়া, এই জিনিসগুলো কিন্তু ভীষণই ভালো লাগে। তো গাছে যখনই কোনো নতুন ফল হয় না কেন, আমি কিন্তু সর্বপ্রথম গাছ থেকে তুলে আগে ঠাকুরকে দিই, ঠাকুরকে দিয়ে তারপরে নেওয়ার চেষ্টা করি। তো এই জন্যই আমি এর আগে অনেকগুলো কুল তুলেছিলাম, কুল তুলে অনেককে দিয়েছি, পুজো তো দিয়েছি, অনেককে দিয়েছি। আর এখন দেখছি কুলগুলো না কি হচ্ছে, পেকে যাচ্ছে অল্প অল্প পাকার ফলে, আর বাদুড় খেয়ে খেয়ে ফেলে দিচ্ছে, এক এক দিনে 50টা 40টা করে ফেলে দেয়। তো খুবই সমস্যার মধ্যে আছে, এখন কি করবো জানি না। তো যাই হোক, এদিকে আমার পুজো কিন্তু দেওয়া হয়ে গেছে। তো পুজো দেওয়ার পর এবার কিন্তু আমি ড্রাই ফ্রুটসগুলো খাবো। আর বেলা কিন্তু এখন অনেকটাই বাজে, যদিও আমার সকালে খাওয়ার দরকার ছিল। অ্যাকচুয়ালি আমি না পুজো যেদিন দিই, কোনো কিছু খেয়ে পুজো দিতে না আমার ভালো লাগে না। তো এটাই হচ্ছে ব্যাপার। তো এখন আমি ড্রাই ফ্রুটসগুলো খেয়ে তারপরে কিন্তু চাটা খেয়ে নেব। তো গুড ইভিনিং বন্ধুরা, তোমাদের সাথে একদম সন্ধেবেলায় আমার দেখা হচ্ছে সন্ধ্যের চা নিয়ে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আর বেশি বড় করবো না, আজকের ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে। চা খেয়ে আমার ভাতটাও বসাতে হবে। তো দেখো আমার চা খাওয়া হয়ে গেছে, দেখে ভাতটাও বসিয়ে দিয়েছি। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই থাক, দেখা হবে তোমাদের সঙ্গে খুব শিগগিরই অন্য কোনো নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য চলো টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে পরবর্তী ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য চলো টাটা।